জাতীয় হকি দলের ইউরোপ সফর ঘিরে জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল ক্যাম্প, তবে দেশের চলমান পরিস্থিতির কারণে তা পারেনি হকি ফেডারেশন। এর মধ্যে বাংলাদেশে এসেও ক্যাম্প শুরু না হওয়ায় নিজ দেশে ফিরে গেছেন জাতীয় হকি দলের টেকনিক্যাল ডিরেক্টর পিটার গেরহার্ড। তবে ইউরোপ সফর নিয়ে এখনও আত্মবিশ্বাসী হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ক্যাম্প চালু না হলেও যথাসময়ে ইউরোপ যাবে জাতীয় হকি দল। শুরু হয়েছে ভিসা প্রক্রিয়ার কাজ। আমরা 14 তারিখ নয়তোবা আমরা 17 তারিখ আমরা ক্যাম্পটাকে কল করছি। 22 থেকে ফেলার প্রস্তুতি নিয়ে আমরা আমাদের সকল কার্যক্রম করছি। সানডে থেকে আমাদের ভিসার সাবমিটটা হয়ে যাবে। ইউরোপ সফর নিয়ে বিশাল পরিকল্পনা হকি ফেডারেশনের। 2 মাস ব্যাপী এই সফরে স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড সহ কয়েকটি দেশের ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবে জাতীয় হকি দল। এখন পর্যন্ত জার্মানি জাতীয় দল সহ 6 প্রতিপক্ষ চূড়ান্ত করেছে ফেডারেশন। জার্মান ন্যাশনাল টিম রয়েছে, সে পাশাপাশি জার্মানের ক্লাবগুলো রয়েছে। আমরা এর বাইরে যেহেতু আমাদের প্রথম গন্তব্যই আমরা জার্মান, আমরা সেটাকে কনফার্ম করছি এবং আমাদের যে এর পরবর্তীতে যে বিষয়গুলোকে আমরা এগিয়ে রেখেছি পোল্যান্ডের সাথে, নেদারল্যান্ডের সাথে, সেগুলো আমরা ভিসা প্রাপ্তির পরে সেই ডেটগুলো আমরা কনফার্ম করব। এই সফর খেলোয়াড়দের কৌশল ও মানসিক উন্নয়নে সাহায্য করবে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। যুব বিশ্বকাপের জন্য ক্যাম্পে প্রাধান্য পেয়েছে তরুণরা। যখন আমরা স্পেনের সাথে খেলবো, যখন আমরা পোল্যান্ডের সাথে খেলবো, যখন আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নেদারল্যান্ডের মতো টিমের সাথে খেলবো, আমরা যখন জার্মানির সাথে খেলবো, বিভিন্ন ক্লাবের সাথে খেলবো, আমাদের মনস্তাত্ত্বিক ডেভেলপটা সবচেয়ে বেশি জরুরি এবং সেই জিনিসটা সবচেয়ে ভালো কার্যকর হবে। সেই পাশাপাশি টেকনিক্যালটাও কিন্তু তারা তাদের লিকেজগুলো দেখতে পারবে। ন্যাশনাল টিম আমার যুব টিমের জন্য একটি অবসরণীয় কার্যক্রম হবে। ক্যাম্প চালু না হলেও হকি খেলোয়াড়রা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন চালিয়ে যাচ্ছে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।